যখনই ফোন ঘাঁটতে বসবো তখনই কোনো না কোনো খাবারের ভিডিও ঠিক সামনে চলে আসবে, মানে আসবেই। তো সেমভাবে চলে এসেছিলো পাস্তা, তো ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো চলো, এখানে প্যানটা আগাম দেখতে লাগছে এরকম, কারণ আমি ডিম আর সবজিটা আগাম ভেজে রেখেছি তাই জন্য। তো যাই হোক, এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছি চিকেন, গোলমরিচ, নুন, সয়া সস, ভিনিগার দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, সেটাও দিয়ে দিলাম। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে, যারা ঝাল পছন্দ করো একটু গুঁড়ো লঙ্কা দিতে পারো, আমিও দিয়েছি। আর যখন স্মেলটা চলে যাবে, কারণ কাঁচা যে স্মেলটা আদা রসুনের সেটা চলে গেলে একটা সুন্দর স্মেল বেরোবে, তখন দিয়ে দিতে হবে পাস্তা সস আর টমেটো সস। টমেটো সসের পরিমাণটা কিন্তু পাস্তা সসের থেকে একটু বেশি হতে হবে। আর যে ডিম আর সবজিটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু পছন্দ না করলে একদম স্কিপ করে যাবে। আর এখানে আমি 2 রকমের পাস্তা দিয়েছি, তোমরা চাইলে একরকমও ইউজ করতে পারো। এটা কিন্তু বেসিক্যালি আমরা যেরকম বাঙালিরা খাই সব কিছু সবজি টবজি দিয়ে চাউমিন, সেইভাবেই একদম পাস্তাটা করেছি। কারা কারা এভাবে ট্রাই করেছো জানাবে। এইটা হলো ফাইনাল লুক। কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো। টাটা।